হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব পার্ট 2। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা স্ট্যাক পর্যন্ত শুরু করেছিলাম আমরা গত লেসনে। তো আজকে আমরা কিউ থেকে শুরু করব। কিউ, আচ্ছা, কিউ প্রথমে বলছি, কিউ হলো স্ট্যাকের মতোই ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি এবং এক ধরনের লিনিয়ার বা একমাত্রিক ডেটা স্ট্রাকচার। কিউয়ের সংজ্ঞা কি? কিউ হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি যেখানে সর্বপ্রথম সংরক্ষিত ডেটাটি সবার আগে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো বলা হয়। অর্থাৎ কিউয়ের যে প্রান্তে ডেটা আইটেম সংযোজন করা হয় সেই প্রান্তকে বলা হয় টেইল বা পেছন, এবং প্রয়োজনে অন্য প্রান্ত থেকে ডেটা আইটেম সরিয়ে নেওয়া যায় বা মুছে দেওয়া যায়, সেই প্রান্তকে বলা হয় হেড বা সম্মুখ। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, যেমন তোমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন কোনো একটা টিকিট কাউন্টারে অপেক্ষমান যে জনতার সারি কিউ হিসেবে এখানে বিবেচনা করা হয়। এক্ষেত্রে ট্রেনের টিকিট সংগ্রহের জন্য যে কাউন্টারের সামনে যে লাইনে করা হয়, যিনি লাইনের প্রথমে থাকবেন তিনি প্রথমে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং সেই লাইন থেকে বিদায় নেবেন। যেহেতু যিনি নতুন টিকিট নিতে আসবেন তিনি সারি বা লাইনের শেষে টেইলে যোগ দিবেন। ঠিক আছে? তো বিষয়টা কীরকম, যে একটা লাইন, যে লাইনের বা সারির যে প্রথমে যিনি থাকবেন তাকে আমরা প্রথমে প্রায়োরিটি দিব, অর্থাৎ যে প্রথমে আসবেন তাকে আমরা সে প্রথমেই বেরিয়ে যাবে এখান থেকে। আবার যদি কোনো ডেটা যদি এইখানে যদি এই কিউতে যদি সংযোজিত হতে যায় তাহলে তাকে সে সামনে আসতে পারবে না, সে তাহলে পিছনের দিকে তাকে যোগ দিতে হবে। তাহলে এই পদ্ধতিটা কি সিকোয়েন্সটা মেনটেন করছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে প্রথমে আসবে সে আগে চলে যাবে, এইভাবে চলতে থাকবে প্রসেসটি। তো এটা লিনিয়ার একটা ডেটা স্ট্রাকচারের একটা অংশ সংরক্ষণের একটা পদ্ধতি, যে কিউ। তো এর প্রথমে যিনি থাকবেন তাকে আমরা হেড হিসেবে বলে থাকি, আর যে শেষে থাকবে তাকে আমরা বলে থাকি টেইল। চলো, এরপরে রয়েছে অংশ লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক কথাটির অর্থ হচ্ছে সংযোগ এবং লিস্ট। লিস্ট বলতে আমরা তালিকা বুঝি। ডেটা সমূহকে তালিকাবদ্ধ করে রাখাকে লিস্ট বলা হয়। এখানে লিঙ্ক লিস্টের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে ব্যবহৃত ডেটার মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়। ডেটার এরূপ সংযুক্তিকে লিঙ্ক লিস্ট বলা হয়। অর্থাৎ যে মেমোরিতে যে ডেটাগুলোকে আমরা যে রাখবো, সেই রাখার সঙ্গে যে ডেটাগুলো সঙ্গে একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটার যে সংযুক্তি, সেই সংযুক্তিটাই হচ্ছে কি এখানে লিঙ্কের মাধ্যমে সংযুক্তিটা ঘটে থাকে। তো এই ডেটাগুলোকে যে প্রত্যেকটা যে ডেটা উপাদান থাকবে সেটাকে বলা হচ্ছে নোড। এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য বলা হয়, কারণ কেন বলা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন? কারণ লিঙ্ক লিস্টের ডেটাগুলি সারিবদ্ধভাবে মেমোরিতে এখানে সজ্জিত থাকে না, এরা এলোমেলোভাবে সাজানো থাকে। তো মনে করো একটা যেমন আই অ্যাম এ বয়, এই তথ্যটা একটা আই, একটা অ্যাম, একটা এ, একটা বয়, এই ব্লকে হিসেবে পাশাপাশি ভাবে সজ্জিত থাকে না, এরা মেমোরিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আই একটা যদি ব্লকে থাকে, অ্যাম একটা ব্লকে যদি থাকে, তারপরে ধরো গিয়ে এই একটা ব্লকে, বয় একটা ব্লকে, তো প্রত্যেকটা ডেটাগুলো একটা ডেটার সঙ্গে আরেকটা ডেটার তো কানেকশন থাকতে হবে। সেই কানেকশনটাই হচ্ছে কি লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে প্রথম ডেটাটা তার পরবর্তী ডেটার সংযুক্তিকরণ ঘটে। এইভাবে সম্পূর্ণ ডেটাটা আমরা লিঙ্কের মাধ্যমে পেয়ে থাকি। তো এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আমরা বুঝলাম যে এই লিঙ্ক লিস্টে দুটো অংশ থাকে, একটা ডেটা অংশ, একটা হচ্ছে অ্যাড্রেস অংশ। ডেটা অংশ যা উপাদানের তথ্য সংরক্ষণ করে তাকে ইনফরমেশন বলে। অ্যাড্রেস অংশ যা পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে। নিচের এই 6টি নোড বিশিষ্ট একটা লিঙ্ক লিস্টের ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে।
তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে এটা একটা ডেটা আইটেম, এখানে স্টোর থাকবে, যে এখানে প্রত্যেকটা ডেটা আইটেমের দুটো অংশ, একটা ডেটা অংশ, একটা লিঙ্ক অংশ বা অ্যাড্রেস অংশ, অ্যাড্রেস পার্ট। এই অ্যাড্রেস পার্টটি পরবর্তী ডেটার সঙ্গে এই লিঙ্কের মাধ্যমে যুক্ত রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে লিঙ্কের মাধ্যমে পরবর্তী ডেটার সঙ্গে যুক্ত রয়েছে। তো শেষ যে ডেটা রয়েছে যেখানে আর কোনো লিঙ্কের প্রয়োজন নেই, তো সেই লিঙ্কটা নাল হিসেবে পরিচিত থাকে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা স্টার্ট একটা পয়েন্টার এখানে বসানো হয়েছে, যেটার মধ্যে প্রথম যে নোডটা থাকবে এই নোডের অ্যাড্রেসটা এখানে যুক্ত থাকবে বা দেওয়া থাকবে। যেমন উপরের চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা প্রত্যেকটি নোডের দুটো অংশ রয়েছে। নোডের বাম অংশ তথ্যাদি নির্দেশ করে এবং এই অংশ ডাটা আইটেম এর যাবতীয় রেকর্ড যেমন নেম, অ্যাড্রেস ইত্যাদি সংরক্ষিত থাকে। অর্থাৎ এখানে নেম থাকতে পারে, একটা নেম ডেটা, তারপর হচ্ছে ক্লাস, রোল, এরকম ডেটাগুলো থাকতে পারে। তো তীরের সাহায্যে সেগুলো বোঝানো হয়েছে। লিঙ্কটি পরবর্তী নোডের অ্যাড্রেস নির্দেশ করছে। নোডের এই লিঙ্কটি ফিল্ডটি বিশেষ করে মান একটি নাল পয়েন্টার থাকে। এছাড়া লিঙ্ক লিস্টে স্টার্ট নাম একটা পয়েন্টার থাকে, পয়েন্টার ভেরিয়েবল, যেটি লিস্টের প্রথম নোডের অ্যাড্রেসকে ধারণ করে। তাহলে বুঝতে পেরেছ যে লিঙ্ক লিস্টে কি? লিঙ্ক লিস্ট হচ্ছে গিয়ে একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মাধ্যমে আমরা এই লিঙ্ক লিস্টটা ব্যবহার করি, যেখানে কিভাবে আমাদের ডেটাগুলোকে মেমোরিতে সঞ্চিত করব। তো সেখানে এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সেটা কি? সেটা হচ্ছে কি যে যেখানে ডেটাগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো প্রত্যেকটা ডেটার সঙ্গে একটা ডেটার একটা লিঙ্ক রয়েছে যেটা থাকে লিঙ্ক পার্ট, আর যেখানে ডেটাটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে ডেটা পার্ট। তো এখানে প্রথম যে নোডটা থাকে সেই নোডের একটা কানেকশন পয়েন্টার থাকে, যেটাকে আমরা বলি স্টার্ট পয়েন্টার, যেটার মধ্যে প্রথম নোডের অ্যাড্রেস সঞ্চিত থাকে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি? এবার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে যে ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদান বা এলিমেন্ট ক্রমানুসারে বা রৈখিকভাবে সাজানো হয় তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। এক্ষেত্রে ডেটা উপাদান সমূহ এলোমেলোভাবে সাজানো থাকে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার একক স্তরে সম্পন্ন হয় না, তাই শুধুমাত্র একক দৌড়ে সমস্ত উপাদান অতিক্রম করতে পারি না। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় প্রোগ্রামে বাস্তবায়ন করা অনেক কঠিন। এটি লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় মেমোরিকে অনেক দক্ষতার সাথে ব্যবহার করে। এর উদাহরণ হলো একটা ট্রি আর একটা হচ্ছে গ্রাফ। তো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা ট্রি ডেটা স্ট্রাকচার রয়েছে, একটা গ্রাফ ডেটা স্ট্রাকচার রয়েছে। এখানে যে আমরা ডেটাগুলো যেমন আমরা দেখেছি লিঙ্ক লিস্ট, এগুলো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেটা একটা ডেটাগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হয় মেমোরিতে স্টোর করার জন্য। তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে যে ডেটাগুলোকে আমাদের যে স্ট্রাকচারের মাধ্যমে ব্যবহার করার জন্য এটা কিন্তু খুবই একটা কঠিন একটা কাজ। তো সেটা মনে রাখতে হবে এবং এটাকে খুব মেমোরিকে অনেক দক্ষতার সাথে কিন্তু এটা ব্যবহার করতে হবে। তো কি রয়েছে এই মেমোরির স্ট্রাকচার? একটা হচ্ছে ট্রি স্ট্রাকচার আর একটা হচ্ছে গ্রাফ স্ট্রাকচার। তো দেখা যাক ট্রি স্ট্রাকচারটা কি বলছে। আমরা সাধারণত ট্রি বলতে এখানে একটা কি বুঝি? একটা গাছকে বুঝি। তো গাছের একটা মূল থাকে, তারপর উপরের দিকে থাকে গাছের মেইন কাণ্ড, তারপর উপরে থাকে শাখা প্রশাখা, যার লতা পাতা থাকে। তো ট্রি ডাটা স্ট্রাকচারটা আমরা গাছের মূলকে রুট নোড হিসেবে বিবেচনা করব। মূল অর্থাৎ গাছটাকে যদি উল্টে দেই, মনে করে এখানে ছবিতে দেখতে পাচ্ছ মূলটা, এইটা যদি গোড়াটা যদি এখানে থাকে তো রুট, তাকে বলা হচ্ছে রুট নোড। এবং গাছের শাখা প্রশাখাকে আমরা বলছি এখানে চাইল্ড নোড। প্রত্যেকটা চাইল্ড নোড, এখানে দেখো চাইল্ড নোড, এটা একটা চাইল্ড নোড। অর্থাৎ উল্টো দিকে গাছের যে যে শাখা প্রশাখা যে বেরোচ্ছে রুটটি থেকে উল্টো দিকে করলে গাছটাকে, সেই শাখা প্রশাখাগুলোকে বলছি আমরা চাইল্ড নোড। এই চাইল্ড নোড, এই একটা চাইল্ড নোড, এই চাইল্ডের আবার এটা একটা চাইল্ড, এটা চাইল্ড, এই চাইল্ড নোড হিসেবে আমরা বিবেচনা করে থাকি। ট্রি ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি ট্রি হলো এক ধরনের নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যে ডেটা স্ট্রাকচারের মধ্যে এক ধরনের হায়ারার্কিক্যাল বা অনুক্রমিক সম্পর্কের সুস্পষ্ট প্রতিফলন ঘটে, তাকে ট্রি ডেটা স্ট্রাকচার বলে। মানে দেখো একটা হায়ারার্কিক্যাল মানে একটা ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ, যে এইটার ডালের আন্ডারে রয়েছে এটার একটা ডেটা, এই ডেটার আন্ডারে হয়তো এরকম ডেটা স্ট্রাকচার ডেটা থাকবে। ঠিক আছে, পাশে একটা বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচারের চিত্র এখানে দেখানো হয়েছে, যে এটা হচ্ছে একটা বাইনারি ট্রি স্ট্রাকচারের চিত্র।
এবার দেখো আমরা আলোচনা করব প্রতিটি নোডে সর্বাধিক দুটি চাইল্ড নোড বা সন্তান থাকে, যাকে লেফট চাইল্ড নোড একটা রাইট চাইল্ড নোড হিসেবে উল্লেখ করা হয়। বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচার সাধারণত দক্ষ স্টোরেজ ও ডেটা পুনরুদ্ধারের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীকালে এই বইয়ের আমরা সার্চিং অংশে এটা আলোচনা করব। তো এরপরে রয়েছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আরেকটা অংশ, সেটা হচ্ছে কি গ্রাফ। তো গ্রাফটা কি? তো গ্রাফ হলো একটি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যা নোডের একটি সংগ্রহ, যাতে ডেটা থাকে এবং অন্যান্য নোডের সাথে সংযুক্ত থাকে। গ্রাফের ক্ষেত্রে আমরা কিছু ডেটা নিয়ে কাজ করি, যে কোনো ধরনের ডেটা হতে পারে, যেমন 5টি বন্ধুর নাম, 5টি জায়গার নাম। ধরা যাক ABCDE একটি 5টি ডেটা নিয়ে আমরা গ্রাফ তৈরি করব। তাহলে ABCDE 5টি ডেটা নিয়ে আমরা গ্রাফ তৈরি করব। এই 5টি ডেটার এক একটিকে বলা হবে নোড। এক একটিকে ABCD প্রত্যেকটিকে কী বলা হবে? নোড বলা হবে বা ভার্টেক্স বলা হবে। এই নোডগুলির এক একটির সঙ্গে অন্যটি যদি কানেকশন বা যোগসূত্র তৈরি করতে চাই, তাহলে আমরা যে লাইনের মাধ্যমে দুটি নোডকে সংযোগ করতে পারি তাকে বলা হচ্ছে এজ। যেমন এ এর সঙ্গে বি এর যে কানেকশন লাইন, এটাকে বলা হচ্ছে এজ। যেখানে এজের নাম কি? এবি হচ্ছে এজ। তাহলে উপরের যে গ্রাফ ডেটা স্ট্রাকচারের চিত্রে ABCDE 5টি ভার্টেক্স বা নোড আমরা দেখতে পাচ্ছি, যেগুলিকে AB, AD, CD, BC, CE 5টি এজ দ্বারা সংযুক্ত করা হয়েছে। দেখো AB সঙ্গে যে কানেকশন হয়েছে সেটা কি এজ? ABS। A এর সঙ্গে D এর যে কানেকশন লাইনটা হয়েছে সেটা কি? ADS। D এর সঙ্গে C, CDS। B এর সঙ্গে C, BCS। C এর সঙ্গে E, CES। এই এজ দিয়ে কানেকশন হয়েছে। তাহলে ABCD এগুলো হচ্ছে 5টা নোড বলে থাকি বা ভার্টেক্স বলে থাকি। এই ভার্টেক্সগুলো কানেক্টেড হয়েছে কি দিয়ে? এজের সাহায্যে। গ্রাফ ডেটা স্ট্রাকচারকে যদি আমরা গাণিতিকভাবে উপস্থাপন করি, তাহলে আমরা বলতে পারি যে এ গ্রাফ জি, গ্রাফকে যদি আমরা সংক্ষেপে লিখি, জি ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ জি ইজ ইকুয়াল টু ভি ইন্টু ই, দ্যাট ইজ ভার্টেক্স অ্যান্ড এজ। এই ভার্টেক্স আর এজের সমন্বয়ে তৈরি হচ্ছে গ্রাফ, where V is a set of vertex or node, E equals to set of edges connecting the vertex in V. চিত্রানুসারে V is equal to vertex is equal to A, B, C, D, E, এগুলো ভার্টেক্সের আন্ডারে রয়েছে। E is equal to রয়েছে এস, কি এস পেয়েছি আমরা? ABS পেয়েছি, ADS, CD, BC, CE, এই এসগুলো আমরা কিন্তু পেয়েছি গ্রাফের থেকে। লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্য, যে পার্থক্যটা কী রয়েছে লিনিয়ার এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মূল পার্থক্য হলো, লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো যেখানে ডেটা উপাদানগুলিকে ক্রমানুসারে সাজানো হয়, একের পর এক রৈখিক ক্রমে অ্যাক্সেস করা হয়। অন্যদিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলো যেখানে ডেটা উপাদানগুলিকে ক্রমানুসারে সাজানো হয় না, অনুক্রমিক ক্রম অনুসারে অ্যাক্সেস করা হয়। নিচে লিনিয়ার ও নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের পার্থক্য দেখানো হয়। এটি একটি রৈখিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটি একটি রৈখিক ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা উপাদানগুলি একটি রৈখিক ক্রমে সাজানো থাকে। রৈখিক মানে ধারাবাহিক পর্যায়ক্রমে সাজানো থাকে। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে একটি স্তর থাকে। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে বাস্তবায়ন করা অনেক সহজ। এই ডেটা স্ট্রাকচারে মেমোরি কার্যকর দক্ষভাবে ব্যবহার করা যায় না। এই ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশনগুলি মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বিকাশে ব্যবহার করা হয়। এই ডেটা স্ট্রাকচারের উদাহরণ হলো অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট। অন্যদিকে নন লিনিয়ার যে ডেটা স্ট্রাকচার রয়েছে সেখানে কি রয়েছে? এই ডেটা স্ট্রাকচারের ডেটা উপাদানগুলি ক্রমানুসারে অনেকগুলি স্তরে সংযুক্ত করা যায়। ওখানে কি ছিল? যে রৈখিক ডেটাগুলি, যেখানে ডেটা উপাদানগুলি একটি রৈখিক ক্রমে সাজানো যায়, এখানে অনেকগুলো স্তরে সাজানো যায়। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের একাধিক স্তর থাকে। এর বাস্তবায়ন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের তুলনায় জটিল। এটা কি ছিল? অনেকটা সহজ। এই ডেটা স্ট্রাকচারে মেমোরির একটি দক্ষ উপায়ে ব্যবহার করা হয়, কিন্তু এখানে দক্ষভাবে ব্যবহার করা যায় না লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা। এই ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশনগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিত্র প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এখন জেনেছ, তাহলে সেইখানে এই ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা হয়।
এই ডেটা স্ট্রাকচারের উদাহরণ হলো ট্রি এবং গ্রাফ। তাহলে আমরা পার্থক্য জেনে নিলাম। পরবর্তীতে রয়েছে কোশ্চেন অ্যান্সার। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যে তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা নিজেরা বই থেকে কমপ্লিট করার চেষ্টা করবে। প্রথমে ডেটা কাকে বলে লেখো, ডেটা স্ট্রাকচার কাকে বলে লেখো, একটি আদর্শ ডেটা স্ট্রাকচারে যে কোনো 4টি কাজের নাম লেখো, ইন্টিজার ডেটা কাকে বলে লেখো, স্ট্রিং ডেটা কাকে বলে লেখো, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে লেখো, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে লেখো, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মূল 4টি বিভাগের নাম লেখো, লিনিয়ার অ্যারে কাকে বলে, স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে লেখো, কিউ ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা, লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা বা কাকে বলে, ট্রি ডেটা স্ট্রাকচারে বলতে কী বোঝো, গ্রাফ ডেটা স্ট্রাকচার সংজ্ঞা লেখো, লিনিয়ার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে 2টি পার্থক্য লেখো। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো সলভ করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আমি সবাই যাতে চেষ্টা করছি যাতে সবাই আমার এই ভিডিওটির মাধ্যমে যে নতুন সেমিস্টার ক্লাস 11-এর নতুন সেমিস্টারের ক্লাস সেমিস্টার 2-এর যে বিষয়টি রয়েছে সেটা যেন তারা অনুধাবন করতে পারে, সেটা চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।